বাহ, কি অপূর্ব সুর তোমার গলায়। ধন্যবাদ রানীমা। ও মা, ও যে কথাও বলতে পারে মহারাজ। বাবা 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 বাবা, এই যে পাখি, তোমার নাম কি? আগে তো তোমায় কখনো এখানে দেখিনি। কোথা থেকে তুমি এসেছো? আমার নাম পিপাই মহারাজ। আমি ফুলপাহাড়িতে থাকি। ঘুরতে ঘুরতে আপনার রাজ্যে এসে পড়েছি। আপনার রাজ্যটা খুব সুন্দর। পিপাই? বাহ, তোমার গানের মতো তোমার নামটাও তো খুব সুন্দর। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি চাইলে আমাদের রাজ্যেই থেকে যেতে পারো। না বাবা না, আমি ফুলপাহাড়ি ছেড়ে অন্য রাজ্যে থাকতেই পারবো না। ফুলপাহাড়িতে আমার কত বন্ধু আছে। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, তাহলে এক কাজ করো, তুমি না হয় তোমার বন্ধুদের নিয়ে এখানে কটা দিন কাটিয়ে যাও, আমায় গানও শুনিয়ে যাও। হ্যাঁ, মহারাজ তো ঠিকই বলেছেন। তুমি তোমার বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসো, দেখবে তোমার বন্ধুদেরও খুব ভালো লাগবে। এটা তো দারুণ প্রস্তাব রানীমা। আমি কালই আমার বন্ধুদের নিয়ে আসবো। এখন তাহলে আমি যাচ্ছি। বেশ, যাও। কি? আমাদের সকলকে নেমন্তন্ন করেছে রাজবাড়িতে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আরে বাস, রাজবাড়ি মানে তো দারুণ খাওয়া দাওয়া। হ্যাঁ রে, তোর আনন্দ মানে কি শুধুই খাওয়া দাওয়া? এবার কিন্তু আমিও গাব্বুর দলে। রাজবাড়িতে তো নিশ্চয়ই খাবার দাবারও রাজকীয়ই হবে। যা বলেছিস। আমি তো বাবা নতুন জায়গাটা ঘুরে দেখব। আচ্ছা আচ্ছা, ওখানে যে যার মতন গিয়ে যা খুশি করো, কিন্তু আমরা যাবোটা কবে রে পিপাই? কাল সকালেই চলো, শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা ভূতু, ওই রাজ্যটা তো শুনেছি অনেক দূরে, তা আমরা সেখানে যাব কি করে রে? কেন? ম্যাজিক কার্পেট করে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, চলে এসো তো প্লিজ 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 প্লিজ। কিন্তু ম্যাজিক কার্পেট আমাদের ওখানে নিয়ে যাবে কি করে? আমরা তো জায়গাটার নামই জানি না। আরে চিন্তা করছিস কেন? আমরা না চিনি, পিপাই তো চেনে, ওই নিয়ে যাবে আমাদের। কিন্তু পিপাই কোথায়? এই তো আমি এসে গেছি। এত দেরি করে এলি কেন রে? বারে, রাজার বাড়িতে নেমন্তন্নে যাচ্ছি, একটু সাজুগুজু করে আসবো না? উফ বাবা, তুই পারিসও বটে। নে, এবার আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চল। এই তোরা সবাই ম্যাজিক কার্পেটে উঠে পড় দেখি। পিপাই চল। ওই তো নীল সমুদ্রের মাঝখানে সবুজ দ্বীপ। ম্যাজিক কার্পেট আমাদের ওখানেই নামাও। তা তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মহারাজ, আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। পিপাইয়ের মুখে আমরা তোমাদের কথা শুনেছি। ও তো তোমাদের খুব ভালো বন্ধু। তা বন্ধু কি আমাদের রাজ্যটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছে? না রানীমা, এই তো সবে এলাম। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, তাহলে আর দেরি করো কেন? এরপর দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে যে। এই তো ভূতু, মহারাজ দুপুরের খাবার কথা বলছে, আর এইদিকে আমার পেটে ইঁদুর জগিং করছে। বেশ হয়েছে, আরো না খেয়ে এসো। তাহলে তোমরা বেরিয়ে পড়ো, আমাদের প্রজাপতি বাগান আর হরিণ ঘাটিটা ভালো করে দেখে এসো। দিনের আলোতে না দেখলে ভালো লাগবে না। হ্যাঁ, মহারাজ একদম ঠিক বলেছেন। দাঁড়াও, খাবার ঘরে তোমাদের জল খাবারের বন্দোবস্ত আছে, খেয়ে নিয়ে ঘুরতে যাও। হ্যাঁ না মানে এখন খেতে গেলে তো দেরি। না না, না খেয়ে কোথাও যাওয়া চলবে না। হ্যাঁ রানীমা, আপনি একদম ঠিক বলেছেন। একদম
যাবই না। হ্যাঁ রানীমা, মহারাজের আদেশ আমরা কোনোভাবেই অমান্য করব না। বাহ, খুব ভালো। একেই বলে রাজবাড়ির খাওয়া। তোর খাওয়া হয়ে গেছে? তাহলে এবার যাওয়া যাক। চল পিপাই। না বাবা না, তোমরা যাও। এই কাঠফাটা রোদ্দুরে আমি বেরোবই না। টাটা। পিপাই তো যাবে না, তাহলে কি হবে? কি আবার হবে? আমরা নিজেরাই ঘুরে ঘুরে দেখে নেব। এই তো প্রজাপতি বাগান। চল চল ভেতরে যাই। বাহ, কি সুন্দর। আমি এত প্রজাপতি একসাথে কোনোদিন দেখিনি। এর জন্যই তো এটার নাম প্রজাপতি বাগান। গব্বু গব্বু। কাকু, বলছি না প্রজাপতিদের ওইভাবে ডিস্টার্ব করবি না। গব্বু গব্বু। কাকু, বলছি না প্রজাপতিদের ওইভাবে ডিস্টার্ব করবি না। এটাই তার মানে হরিণ ঘাটি। কত হরিণ, কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই হরিণগুলো কি রাজামশাইয়ের পোষা হরিণ? কে জানে, তবে পোষা হলেও বন্দি নয়। দেখছিস না কেমন সুন্দর নিজের মনে খেলে বেড়াচ্ছে। ওই দেখো, এইদিকেও একটা এসেছে। কি মিষ্টি দেখতে। সত্যি তো। এটাকে তো ধরবই। কাকু, দাঁড়া বলছি। গাব্বু, পালিয়ে আয়। বাবা রে, জোর বাঁচা বেঁচে গেছি রে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তার মানে তোমরা তো আজ খুব মজা করেছো, তাই তো? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি আজ খুব মজা করেছি। আর সবচেয়ে বেশি মজা করছে তো গাব্বু। তাই নাকি গাব্বু? তা তুমি কি করলে শুনি? না না রানীমা, ওকে বিশেষ কিছু করতে হয়নি। যা করার তো একটা হরিণ করেছে। মহারাজের জয় হোক। আরে পিয়াদা, বলো কি সংবাদ? একটা দুঃসংবাদ আছে মহারাজ। দুঃসংবাদ? কি কি বলছো কি পিয়াদা? দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, হিজিবিজিবিজিবিজিস্তানের প্রতাপশালী বাদশাহ আশুবার কাছ থেকে বার্তা এসেছে মহারাজ। হিজিবিজিবিজিস্তানের বাদশাহ আশুবা কি বার্তা পাঠিয়েছেন উনি? মহারাজ, বাদশাহ আশুবা আকাশ পথে ভ্রমণ করবার সময় আমাদের এই দ্বীপ আর আপনার রাজপ্রাসাদ দেখতে পেয়েছেন। ওনার খুব ভালো লেগেছে, তাই উনি এই প্রাসাদ সহ আপনার এই দ্বীপটি দখল করতে চাইছেন। সে কি কথা? হ্যাঁ মহারাজ, উনি বলেছেন আগামীকাল সকালে উনি নিজের গাড়ি পাঠাবেন। আপনি আর রানীমা সেই গাড়িতে করে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে রাজমুকুটটা দিয়ে আসবেন। হে ভগবান, এবার কি হবে? এ কি বলছি রানী? আমি আর তুমি ওনার পাঠানো গাড়িতে চেপে ওনার প্রাসাদে গিয়ে ওনার পায়ের সামনে আমি আমার রাজমুকুট খুলে দিয়ে আসবো? বাপ 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 বাপ! এ হয় নাকি? এ কি বলছে পিয়াদা? এ কিছুতেই হবে না, কিছুতেই না। সে আপনি ভালোই বুঝবেন মহারাজা। আমায় যা বার্তা দিয়েছেন আমি তাই আপনাকে দিয়ে গেলাম, বাকিটা আপনার ব্যাপার। আমি চললাম মহারাজ। মহারাজের জয় হোক। জানি না আর কদিন বলতে পারবো। এই বাদশা আশুবাটা আবার কে? এরা বা এত ওকে ভয় পাচ্ছেই বা কেন? ও লজেনজাদা, জিজ্ঞেস করো তো। মহারাজ, এই বাদশাহ আশুবাকে, তার কথায় এত ভয় পাওয়ার কি আছে?
তোমরা ওই বাদশাহ আসুবারে চেনো না তাই সব বলছো। কাল যদি আমি ওর পাঠানো গাড়িতে চেপে ওর কাছে না যাই তাহলে আমার পুরো রাজ্যটাইও ধ্বংস করে দেবে, আমার সব প্রজারা অকালে প্রাণ হারাবে। না 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 না, আমি এটা কিছুতেই করতে পারি না। আমি আর রানী কালকে ওর গাড়িতে চেপে যাব, তাতে যদি আমাদের প্রজারা বেঁচে যায়। মহারাজকে বলো প্রতিবাদ করতে, প্রোটেস্ট প্রোটেস্ট। এইভাবে মেনে নেওয়া ঠিক না। কিন্তু মহারাজ, এভাবে অন্যায় আবদারকে মেনে নেওয়া তো ঠিক নয়। এতে তো ওদের সাহস আরো বেড়ে যাবে। আপনি আর প্রতিবাদ করুন। আমি আমার প্রজাদের সুরক্ষার জন্য সবকিছু করতে পারি। আশা করি আমার এই সিদ্ধান্তে আমার প্রজাদের মঙ্গলই হবে। চলো রানী, তুমি আর আমি মরি। ছেড়ে দে রানী, এবার যা করার আমাদেরই করতে হবে। বাবা, কি বিশাল গাড়ি! ওই যে আসুবা না কি নাম, ও কিন্তু তাহলে সত্যি খুব বড় লোক বাচ্চা। কি রে ভূতু, ওরা তো চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও লজেন্স দাদা, ওই ড্রাইভারকে গাড়ি থেকে বেরোতে বলো তো। দাঁড়া বলছি। দাঁড়ান মহারাজ। কি হয়েছে লজেন্স, থামালে কেন? মহারাজ, আপনি দেশের রাজা, এ দেশে আপনার সম্মান সবচেয়ে বেশি। বাদশাহ আশুবা নিজের গাড়ি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তাই তার গাড়ি চালকের উচিত গাড়ি থেকে নেমে আপনাকে যত্ন করে গাড়িতে বসিয়ে দেওয়া। আমাদের রাজার একটা সম্মান আছে, রাজাকে গাড়িতে তুলে নেওয়ার দায়িত্ব ওই চালকের। ঠিক 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 ঠিক। ওই তো নেমেছে, এবার কি করবি? দেখোই না, হুসফুস ফুসলাবেন চুস। ভূত নয় ভূত নয়, নামা মারে ভূত, আহা নামা মারে ভূত, নামা মারে ভূত, আহা নামা মারে ভূত, আহা নামা মারে ভূত, নামা মার ভূত। কি হলো? আমার গাড়িটার কি হলো? আপনি ফিরে যান, গিয়ে বাদশাহ আশুবাকে বলুন আরেকটা গাড়ি পাঠাতে। খেলনা গাড়ি করে আমাদের রাজামশাই যাবে না। কি এত বড় সাহস! আমার পাঠানো গাড়িকে খেলনা গাড়ি বানিয়ে দিয়েছে, এখানে আসতে চাইছে না। এত সাহস হয় কি করে ওই রাজার? সেনাপতি, আমাদের সৈন্য পাঠাও, শেষ করে দাও ওই রাজ্য। খেলনা গাড়িটা দেখে ড্রাইভারের মুখটা কেমন শুকিয়ে গিয়েছিল দেখেছিস? সত্যি রে, ভূতু ভালো শিক্ষা দিয়েছে, আর কোনো দিন এদিকে পা বাড়াবে না। ভূতু তুমি এখানে? ওদিকে বাদশাহ আশুবার সৈন্য আকাশপথে যুদ্ধ করতে আসছে। সে কি কথা? এবার কি হবে? আমি ব্যবস্থা করছি। পিপাই তুই অন্যদিকে নজর রাখ, শিগগিরই সবাই ছাদে চলো। ভূতু, ওই দেখ! হুসফুস ফুসলাবেন চুস। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে।
অসম্ভব! আমার সেনারা পৃথিবীর শ্রেষ্ঠ সেনা, তারা কিছুতেই হারতে পারে না, কিছুতেই না। এবার আমি নিজে যাব। সৈন্যদের প্রস্তুত করো। মহারাজ মহারাজ, বাদশাহ সুবা তার বিশাল সেনাবাহিনী নিয়ে রাজ্য আক্রমণ করেছে। একই শুনছি বিয়াদা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে, এবার কি হবে? আমি যে গেলাম। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা আপনার রাজ্যকে রক্ষা করব। তোমরা তোমরা কি করবে শুনি? কেন মহারাজ, সেই গাড়ির ঘটনাটা ভুলে গেলেন? ওটা তোমরা করেছিলে, কিন্তু কিভাবে? বাবা বাবা বাবা, আমাদের একজন বন্ধু আছে, ও সবাইকে সাহায্য করে। বাবা বাবা বাবা, বন্ধু? সেসব কথা পরে হবে মহারাজ, এখন আমাদের যাওয়ার অনুমতি দিন। বেশ 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 বেশ, কিন্তু সাবধানে যেও। ঠিক আছে মহারাজ, এখন আমাদের যাওয়ার অনুমতি দিন। বেশ 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 বেশ, কিন্তু সাবধানে যেও। ঠিক আছে মহারাজ। ওদেরকে ফিরে যেতে বলো লরেন্স দাদা। নিজেদের প্রাণের মায়া থাকে তো ফিরে যাও সবাই। কি? এতটুকু বাচ্চা, তোদের এত বড় সাহস! আমাকে আটকাতে এসেছিস? জানিস আমি কে? অশুবা! জানি, একজন দুষ্টু লোক যে অন্যদের রাজ্য জোর করে কেড়ে নিতে চায়। খবরদার! আর একটা কথা বললে এখানেই খতম করে দেব। তুমি আমাদের চেনো না। তবে রে, আক্রমণ! ফুসফুস লেমন জুস, সৈন্যরা সব ছাগল হয়ে যা। না! এটা হতে পারে না। তোদের আমি শেষ করে দেব। আমি অশুবা! ফুসফুস লেমন জুস, বাদশা এবার হাতি হয়ে যাবে। মহারাজ আর ভয় পাবেন না, আর কেউ কোনোদিন আপনার রাজ্যকে দখল করতে আসবে না। কিন্তু ওই হাতিটাকে তোমরা কোথায় পেলে? আর আর ওই হাতিটা কাঁদছেই বা কেন? মহারাজ, ওই হাতিটাই তো অশুভা। দেখুন না, হাতি ওই কেমন কাঁদছে। মা, ও কি বলে? সে কি করে সম্ভব? হ্যাঁ মহারাজ, গাব্বু ঠিকই বলেছে। আমাদের বন্ধু আসুবাকে হারিয়ে হাতি বানিয়ে দিয়েছে। সত্যি তোমাদের সেই বন্ধুর কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু কিন্তু কি মহারাজ? কিভাবে একটা নিরীহ পশুকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তোমার বন্ধুকে বলো দয়া করে ওকে যেন ওর পুরনো রূপে ফিরিয়ে দেয়। কিন্তু ও যদি আবার আক্রমণ করে? আমি লড়াই করব। একজন রাজার তো সেটাই ধর্ম। ঠিক আছে, আমি আমার বন্ধুকে বলছি। ঠিক আছে ঠিক আছে, আমি আবার বাদশাকে মানুষ করে দিচ্ছি। ফুস ফুস ফুস, লেমন জুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, লেমন জুস। আমি 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 আবার আগের মতো হয়ে গেছি। তোমাদের তোমাদের অনেক ধন্যবাদ। আমাকে আবার আমার পুরনো রূপ ফিরিয়ে দেবার জন্য তোমাদের ধন্যবাদ। এই যে বাচ্চা, ধন্যবাদটা রাজামশাইকে দাও, উনি বললেন তাই। হ্যাঁ, তাই তাই বুঝি। ক্ষমা করে দিন আমায় মহারাজ। আমার অনেক ভুল হয়ে গেছে। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে একজন মানুষ তার শক্তিতে মহান হয় না, তার স্বভাবে মহান হতে হয়। ভুল করেছি আমি।
বেশ বেশ বেশ, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ক্ষমাই তো মানুষের পরম ধর্ম, কি বলো তাই না? তাহলে আজ থেকে আমি আপনার বন্ধু হলাম। এবার থেকে আপনার রাজ্যের সুরক্ষার ভার রইল আমার উপর, এই অশুভার উপর। আমরা তাহলে এখন আসি মহারাজ। না 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 না, তা কি করে হয়? তোমরা আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করেছো, আমার নতুন বন্ধু উপহার দিয়েছো, তোমাদের এভাবে কি করে চলে যেতে দিই? মহারাজ ঠিক বলেছেন। আগামীকাল রাজ্যে জয়োৎসব পালন করা হবে, আর সেই উৎসবে আমি তোমাদের সবার জন্য 56 রকমের রান্না করব। সত্যি? একদম সত্যি। আর এই উৎসবের সমস্ত খরচ দেব আমি, এই আশুবা। ইয়ে!